আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঈশ্বরগঞ্জে 15 কেজি গাঁজা সহ গ্রেফতার 2 পিকআপ জব্দ। মিঠামইনে 30 শিক্ষার্থীর মাঝে ডিএসকের 5,40,000 টাকার শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর। কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। আগামী সপ্তাহে আকাশে আলো ছড়াবে ফ্লাওয়ার মুন। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ঈশ্বরগঞ্জে 15 কেজি গাঁজা সহ গ্রেফতার 2 পিকআপ জব্দ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে 15 কেজি গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি পিকআপ। গ্রেফতার দুজনের মধ্যে মামুন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়ার ছেলে ও সাব্বির হোসেন একই এলাকার লেদু মিয়ার ছেলে। আজ বেলা 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বর থেকে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। মিঠামইনে 30 শিক্ষার্থীর মাঝে ডিএসকের 5,40,000 টাকার শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর। কিশোরগঞ্জের মিঠামইনে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উপকারভোগীদের সন্তান 30 জন শিক্ষার্থীর মাঝে 5,40,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ বেলা 11টায় মিঠামইন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়। মিঠামইনের উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র কিশোরগঞ্জ 3 অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তহিদুজ্জামান। অনুষ্ঠানে এসএসসি পর্যায়ের 15 জন শিক্ষার্থীকে 12,000 টাকা করে মোট 1,80,000 টাকা, এইচএসসি পর্যায়ের 15 জন শিক্ষার্থীকে 24,000 টাকা করে মোট 3,60,000 টাকার চেক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেরণা বাংলাদেশ ও কালের নতুন সংবাদের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেরণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাংলা টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রনি এবং সঞ্চালনায় ছিলেন কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও জি টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, সাপ্তাহিক সুরুকের সম্পাদক মাওলানা ফজলুল হক, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আগামী সপ্তাহে আকাশে আলো ছড়াবে ফ্লাওয়ার মুন। বিশ্বজুড়ে চন্দ্রপ্রেমীরা এক স্বর্গীয় আনন্দের জন্য অপেক্ষা করছেন, কারণ আগামী সপ্তাহে মে মাসের প্রথম পূর্ণিমা, যা ঐতিহ্যগতভাবে ফ্লাওয়ার মুন নামে পরিচিত। 12 মে রাতের আকাশে আলোকিত করবে এই চাঁদ, যা অনেকটা কমলা রঙের হতে পারে। 12 মে সন্ধ্যায় পূর্ব আকাশে আবির্ভূত হওয়া এই পূর্ণিমার চাঁদ সারা রাত ধরে মিটিমিটি করে চলবে। এরপর ভোর হওয়ার সাথে সাথে পশ্চিমে অস্ত যাবে। এর আগের এবং পরের রাতে পূর্ণিমা দেখতে পারেন চন্দ্রপ্রেমীরা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর আগামী মাসে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা।
শ্রীলঙ্কায় 2টি টেস্টের পর 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে। আজ সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি। সূচি অনুযায়ী 13 জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ দল। সফরের শুরুটা হবে গলে, যেখানে 17 জুন শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর কলম্বোতে 15 জুন মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় এই সিরিজের গুরুত্ব আলাদা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।